ইউরোর গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে সুইজারল্যান্ডের এগেনস্টে যখন কোনো রকম ভাবেই গোল আসছে না, ঠিক সেই মোমেন্টে কিন্তু সাবস্টিটিউট করে নিয়ে আসা হয় নিকোলাস ফুলক্রুগকে। এবং সাবস্টিটিউট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাই যে একটা অসাধারণ গোল করে কিন্তু একটা ইকুইলাইজার এনে দেয় এবং জার্মানিকে কিন্তু টেবিলের টপে থাকতে অনেক সাহায্য করে নিকোলাস ফুলক্রুগ। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু অনেকেই নিকোলাস ফুলক্রুগের অনেক বড় ফ্যান হয়ে গেছে এবং এরকমও দাবি করতে শুরু করেছে যে কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে দিয়ে স্টার্ট করানো হোক। কিন্তু কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে দিয়ে স্টার্ট করলে যে সকল ট্যাকটিক্যাল প্রবলেমস গুলো আসবে সেটারই আজকে ট্যাকটিক্যাল অ্যানালিসিস করে কিন্তু আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। কিন্তু তার আগে একটা ছোট্ট ইন্ট্রো। সো ট্যাকটিক্যাল অ্যানালিসিসে আসার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এই বছর ইউরোতে জার্মানির কিভাবে তাদের লাইন আপটাকে সাজাচ্ছে। সো সবার আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের যে ব্যাক লাইন রয়েছে ম্যাক্সিমিলিয়ান মিচেলস্ট্যাট, জোনাথান তা, অ্যান্টোনিও রুডিগার এবং জোশুয়া কিমিখ। এখানে দুজন সেন্টার ব্যাক, জোনাথান তা এবং অ্যান্টোনিও রুডিগার, এবং জোশুয়া কিমিখ অ্যাজ এ রাইট ব্যাক এবং ম্যাক্সিমিলিয়ান মিচেলস্ট্যাট অ্যাজ এ লেফট ব্যাক কিন্তু ভূমিকা নিভাচ্ছে। মিডফিল্ডে রয়েছে টনি ক্রুজ এবং রবার্ট আন্ড্রিচ, দুজনেই কিন্তু সিডিএম পজিশনে খেলছে। এবং আপ ফ্রন্টে রয়েছে ফ্লোরিয়ান রুইস, ইলকে গুন্দোগান, জামাল মুসিয়ালা এবং স্ট্রাইকার পজিশনে রয়েছে কাই হাভার্টস। এখানে কাই হাভার্টস এর রোলটা কিন্তু অ্যাকচুয়াল প্রপার স্ট্রাইকার নয়, অ্যাজ এ ফলস নাইন বা ফ্লোটিং স্ট্রাইকার হিসেবে কিন্তু ভূমিকা পালন করছে কাই হাভার্টস। নাম্বার 10 রোল পালন করছে ইলকে গুন্দোগান, এবং ফ্লোরিয়ান রিডস এবং জামাল মুসিয়ালা দুজন ক্রিয়েটিভ প্লে মেকার যারা কিন্তু পিচের অনেক ওয়াইড সাইড থেকে বিল্ড আপ করে অথবা সেন্ট্রালি অনেক বিল্ড আপ করে এবং স্মল পাসেস, ড্রিবল এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি ক্রিয়েটিভ প্লে মেকিং করতে করতে বক্সের মধ্যে এন্টার করে এবং ইলকে গুন্দোগান বা কাই হাভার্টস এদেরকে বল ফিট করে। এটাই হলো জেনারেল ট্যাকটিক্স আমরা যেটা দেখেছি জার্মানির এতদিন অবধি। কিন্তু সকলে এটা দাবি জানাচ্ছে যে কাই হাভার্টস এর পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে দিয়ে স্টার্ট করানোর জন্য। কিন্তু আমাদেরকে এটা আগে বুঝতে হবে যে নিকোলাস ফুলক্রুগ কিন্তু একজন প্রপার স্ট্রাইকার এবং স্ট্রাইকারের থেকেও বড় কথা তিনি একজন প্রপার গোল পোচার। এবার একজন গোল পোচারকে যদি আমরা সলিড বল প্রোভাইড না করতে পারি, সেটা ক্রসিং এর মাধ্যমে হোক, সেটা লং বলের মাধ্যমে হোক, সেটা যে কোনো ভাবে শর্ট পাসিং এর মাধ্যমে হোক, যে কোনো ভাবেই আমরা যদি বল প্রোভাইড না করতে পারি তাহলে কিন্তু স্ট্রাইকার কোনো রকম ভাবেই গোল স্কোর করতে পারবে না। কারণ একজন স্ট্রাইকারের পক্ষে কিন্তু নিচে অতটাও ড্রপ করে বারবার বল ক্যারি করে উপরে নিয়ে গিয়ে গোল স্কোর করা কিন্তু অতটাও সম্ভব নয়। তো সেই জন্যই কিন্তু যখনই কোনো প্রপার স্ট্রাইকারকে আমরা মাঠে নামাই তখন কিন্তু তার সাথে প্রপার বা প্রলিফিক উইঙ্গার হিসেবে কিন্তু আমাদেরকে দুজন প্লেয়ারকে রাখতে হয় লেফট উইং এবং রাইট উইং এ। কিন্তু আমরা যদি এই জার্মান স্কোয়াডটাকে ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই স্কোয়াডটাতে কিন্তু কোনো প্রলিফিক উইঙ্গার নেই। ফ্লোরিয়ান রিডস এবং জামাল মুসিয়ালা এরা কিন্তু প্রপার উইঙ্গার নয়, এরা কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার্স। সো এখানে যদি কাই হাভার্টস এর পরিবর্তে নিকোলাস ফুলক্রুগ থাকে, নিকোলাস ফুলক্রুগকে কিন্তু অনেক ক্রসেস প্রোভাইড করতে হবে, অনেক হেডে বল দিতে হবে এবং অনেক লং বলস প্রোভাইড করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু ফ্লোরিয়ান রিডস বা জামাল মুসিয়ালা প্রোভাইড করতে পারবে না। যেহেতু আমরা দেখেছি যে ফ্লোরিয়ান রিডস এবং জামাল মুসিয়ালা দুজনেই কিন্তু ক্রিয়েটিভ প্লে মেকার, অনেক স্মল পাসিং, অনেক ক্রিয়েটিভ প্লে মেকিং তাদের দেখা যায়। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে এখানে যদি আমাদেরকে কাই হাভার্টস এর পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে আনতে হয় তাহলে কিন্তু আমাদেরকে বেঞ্চ থেকে লেরয় সানেকে আনতে হবে, ম্যাক্সিমিলিয়ান বায়ারকে আনতে হবে, ক্রিস ফ্রুইরিককে আনতে হবে। তো এরা হচ্ছে প্রলিফিক উইঙ্গার্স, এরা হচ্ছে স্ট্রাইকারকে প্রসেস প্রোভাইড করবে, লং বলস প্রোভাইড করবে। এরা যে কাজটা করতে পারবে সেটা কিন্তু জামাল মুসিয়ালা বা ফ্লোরিয়ান রিডস করতে পারবে না। এবং সেই জন্যই যখনই মাঠে জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান রিডস প্রেজেন্ট থাকে সেখানে কিন্তু নিকোলাস ফুলক্রুগকে আনা হয় না। এবং আরেকটা জিনিস তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো যে জামাল মুসিয়ালা বা ফ্লোরিয়ান রিডস দুজনেই ক্রিয়েটিভ প্লে মেকার, দুজনেরই গেম প্লে কিন্তু সেম। সুতরাং
একজনকে মাঠে যদি রাখা হয় এবং আরেকজনকে যদি তুলে নেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ফ্লোরিয়ান উইটসকে জুলিয়ান নাগলসম্যান তুলে নেন এবং জামাল মুসিয়ালাকে রেখে দেন, এবং এর পরিবর্তে একজন উইঙ্গারকে কিন্তু আনা হয়, সেটা হলো লেরয় সানে। সুতরাং ফ্লোরিয়ান উইটসের বদলে যখন আমরা লেরয় সানেকে আনি, তখন কিন্তু এটাও দেখেছি আমরা যে কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে মাঠে আসতে। সো বেসিক্যালি এটাই তিনি প্রুভ করতে চান যে লেরয় সানে যে ক্রসেস গুলো প্রোভাইড করবে কাই হাভার্টসকে, সেটা কিন্তু কাই হাভার্টস যতটা না এবেল হবে সেই গোলগুলোকে গোলে কনভার্ট করতে, সেটার থেকে কাই হাভার্টসের থেকে কিন্তু অনেক বেশি এবেল রয়েছে কিন্তু নিকোলাস ফুলক্রুগের। সো এখানে এই জিনিসটা কিন্তু বোঝার রয়েছে। আমরা দেখেছি যখন কাই হাভার্টসকে তুলে নেওয়া হয় এবং নিকোলাস ফুলক্রুগকে স্ট্রাইকার হিসেবে আনা হয়, তখন লেরয় সানেকে রাইট উইং এ এবং লেফট উইং এ হচ্ছে আমাদের জামাল মুসিয়ালাকে সেট আপ করা হয়। এবং আরো একটা চেঞ্জ যেটা করা হয় সেটা হলো ম্যাক্সিমিলিয়ান মিচেলস্টার, যিনি আমাদের লেফট ব্যাক রয়েছেন, তার পরিবর্তে কিন্তু বেঞ্চ থেকে ডেভিড রাউমকে নিয়ে আসা হয়। কেন ডেভিড রাউমকে নিয়ে আসা হয়? তোমরা যদি ডেভিড রাউমকে প্রপারলি ফলো করে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে যে এই বছরের বুন্দেসলিগা সিজনে ডেভিড রাউম প্রচুর ক্রসেস প্রোভাইড করেছে তাদের টিমের হয়ে এবং প্রচুর অ্যাসিস্টও প্রোভাইড করেছে। এবং জুলিয়ান নাগলসম্যানও যাই জার্মান টিমটার সাথে ঠিক সেটাই করতে চাইছেন। তিনি চাইছেন যখন এখানে কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগ আছে, তখন তাকে যে করে হোক সম্ভব, যতটা বেশি সম্ভব ক্রসেস প্রোভাইড করা হোক, লং বলস প্রোভাইড করা হোক। এবং সেই জন্যই কিন্তু মাঠে নিয়ে আসা হয় ডেভিড রাউমকে এবং লেরয় সানেকে। এদের মাঠে থাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যখন নিকোলাস ফুলক্রুগ স্ট্রাইকার হিসেবে থাকবে। যখন কাই হাভার্টস স্ট্রাইকার হিসেবে থাকবে, তখন কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকিং ইজ দ্য অনলি সলিউশন, এবং সেই জন্য কিন্তু জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইটসকে মাঠে রাখা হয়। সো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো জুলিয়ান নাগলসম্যানের কাছে দুটো অ্যাটাকিং অ্যাপ্রোচ রয়েছে। এক নম্বর হলো ক্রিয়েটিভ প্লেমেকিং উইথ ফ্লোরিয়ান উইটস এবং জামাল মুসিয়ালা অ্যান্ড কাই হাভার্টস, এবং সেকেন্ড অপশন হলো নিকোলাস ফুলক্রুগকে নিয়ে এসে একজন প্রপার স্ট্রাইকার, তার সাথে কিন্তু প্রলিফিক উইঙ্গার্স নিয়ে আসা, বা যারা আর্লি ক্রসেস করতে পারে, যারা ভালো লং বলস দিতে পারে, তাদেরকে নিয়ে আসা। এবং যখনই নিকোলাস ফুলক্রুগ আসছেন, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেরয় সানে এবং ডেভিড রাউমের মতো প্লেয়াররাও মাঠে আসছে সাবস্টিটিউশন হয়ে। সো বুঝতেই পারছো যে এই মোমেন্টে জার্মানি ঠিক কিরকম অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামে। তবে এবার যদি তোমরা বলতে চাও যে কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে দিয়ে স্টার্ট করাতে হবে, তাহলে নিকোলাস ফুলক্রুগকে দিয়ে যদি স্টার্ট করাতে হয়, তাহলে কিন্তু ফ্লোরিয়ান উইটস এবং জামাল মুসিয়ালা এই দুজনের মধ্যে থেকে কিন্তু একজনকে বেঞ্চ করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ফ্লোরিয়ান উইটসকেই বলি দেওয়া হবে, এবং ফ্লোরিয়ান উইটসের জায়গায় কিন্তু লেরয় সানে আসবে। এবং লেরয় সানে এবং ম্যাক্সিমিলিয়ান মিচেলস্টারের বদলে হয়তো আমরা ডেভিড রাউমকে দেখতেও পারি, নাও দেখতে পারি, সেটা কোচের উপরে ডিপেন্ড করবে। বাট যেটা বেসিক্যালি বলতে চাইছি আমি, সেটা হলো তোমরা যদি চাও কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগ স্টার্ট করুক, তাহলে কিন্তু আমরা নাম্বার 10 হিসেবে ইলকে গুন্দোগান এবং একজন ক্রিয়েটিভ প্লেমেকার দেখতে পাবো, সেটা হলো জামাল মুসিয়ালা। এবং ফ্লোরিয়ান উইটসকে কিন্তু বেঞ্চ করতে হবে এবং তার পরিবর্তে কিন্তু লেরয় সানেকে আনতে হবে। এবং যদি লেরয় সানেকে না আনা হয়, ফ্লোরিয়ান উইটসকে দিয়েই স্টার্ট করানো হয় এবং সাথে নিকোলাস ফুলক্রুগ থাকে, তাহলে কিন্তু সেটা প্রপারলি কাজ করবে না। কারণ নিকোলাস ফুলক্রুগ কমপ্লিটলি একটা ওয়েস্ট এলিমেন্ট হয়ে যাবে সেই মোমেন্টে। কারণ নিকোলাস ফুলক্রুগকে তুমি যদি বল প্রোভাইডই না করতে পারো, তাহলে স্ট্রাইকার কি করে গোল করবে? সো এটাই হলো মেন ব্যাপার, যেটা সকলেই কিন্তু অনেক রকম ভাবে দাবি করছে জুলিয়ান নাগলসম্যানকে, যে কাই হাভার্টসের পরিবর্তে নিকোলাস ফুলক্রুগকে দিয়ে স্টার্ট করানো উচিত। কিন্তু কেন নিকোলাস ফুলক্রুগ স্টার্ট করতে পারছে না এবং নিকোলাস ফুলক্রুগকে স্টার্ট দেওয়ানো যাচ্ছে না, সেটার মেন ফান্ডা হচ্ছে এখানেই। কারণ ফ্লোরিয়ান উইটস এবং জামাল মুসিয়ালাকে আমরা বেঞ্চ করতে পারবো না। আমাদের জার্মান টিমের কিন্তু খুবই ক্রুশিয়াল দুজন প্লেয়ার এই ফ্লোরিয়ান উইটস এবং জামাল মুসিয়ালা, এবং কতটা ক্রুশিয়াল সেটা আমরা কিন্তু দেখেছি। তবে এখনো অবধি কিন্তু আমাদের প্ল্যান এ, অর্থাৎ যেটা ক্রিয়েটিভ প্লেমেকিং, সেই প্ল্যানটা কিন্তু অনেকটাই সাকসেসফুল হয়েছে। শুধুমাত্র সুইজারল্যান্ডের ম্যাচটাতে কিন্তু এই অ্যাপ্রোচটা সাকসেসফুল হয়নি, এবং সেই জন্য আমাদেরকে প্ল্যান বি তে শিফট হতে হয়। এবং প্ল্যান বি ছিল উইঙ্গার্স নিয়ে এসে এবং নিকোলাস ফুলক্রুগকে নিয়ে এসে ক্রসেস প্রোভাইড করা, এবং সেটাতেই আমরা কিন্তু সাকসেস পেয়েছি। সো বেসিক্যালি আমাদের দুটো প্ল্যানই কিন্তু একদম সলিড রয়েছে, এবং জুলিয়ান নাগলসম্যান কিন্তু এখনো অবধি কোনো রকম ভুল করছে না। কিন্তু আমাদের যেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে এই নকআউট স্টেজগুলোতে, সেটা হচ্ছে লেরয় সানের ফর্ম।
লেরয় সানের কারেন্ট ফর্ম কিন্তু খুবই বাজে। মানে আমরা দেখেছি যে ঠিক কতটা বাজে পারফরমেন্স দিয়েছে লেরয় সানে এগেনস্ট হাঙ্গেরি, এগেনস্ট সুইজারল্যান্ড। যদিও সুইজারল্যান্ডের কাছে একটা কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে লেরয় সানের, বাট স্টিল লেরয় সানে কিন্তু তার বেস্ট ফর্মে নেই, এবং সেটা আমরা সকলেই মানে গেম দেখেই আমরা সবাই বুঝতে পারছি। সো আমাদের যেটা প্রবলেম ফেলতে পারে সেটা হলো আমাদের ব্যাকআপ যে প্রলিফিক উইঙ্গার্স সেটা কিন্তু বেশি নেই। সো লেরয় সানের উপর আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট, এবং লেরয় সানের ফর্ম এখন যেহেতু অনেকটাই খারাপ চলছে, সো অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে এই ব্যাপারটার উপরে। সো যদি আমাদের প্ল্যান এ কাজ না করে তাহলে আমাদেরকে অবশ্যই প্ল্যান বি তে শিফট হতে হবে, কিন্তু প্ল্যান বি তে লেরয় সানে যদি তার নিজের ফর্মে না থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারে জার্মান ন্যাশনাল টিম। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা, যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং আমি এটা শুধু জাস্ট অ্যাটাকিং সিনারিওস গুলোকে বললাম, ডিফেন্সিভ সিনারিওস অ্যান্ড মিডফিল্ডের যে সিনারিওস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ ওগুলোতে খুব একটা চেঞ্জেস আসবে না। যেটা আমরা দেখে এসেছি সেটাই কিন্তু থাকবে। আমরা যদি দেখি তাহলে খুব জোর জোনাথন তার জায়গায় কিন্তু নিকো স্লটারবেক আসতে পারে, অথবা রবিন কোচ, অথবা অ্যান্টন, অথবা ম্যাক্সিমিলিয়ান মেরিস্টারের জায়গায় ডেভিড রম আসতে পারে, এবং জোশুয়া কিমিচের জায়গায় বেঞ্জামিন হেনরিক্স। সো খুব বেশি চেঞ্জেস কিন্তু ডিফেন্সিভ বা মিডফিল্ডে কিন্তু হবে না, বাট যে চেঞ্জেস গুলো আমাদের দরকার সেটা হচ্ছে অ্যাটাকিং সিনারিওসে। এবং অ্যাটাকিং সিনারিওসে এখনো অবধি কিন্তু জুলিয়ান নাগলসম্যান যথেষ্ট সাকসেসফুল, এবং জুলিয়ান নাগলসম্যানের যে দুটো অ্যাপ্রোচ রয়েছে প্ল্যান এ এবং প্ল্যান বি, দুটোই কিন্তু সাকসেসফুল আছে। বাট যেটা চিন্তার বিষয় সেটা আমি তোমাদেরকে শেয়ার করলামই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি জার্মানি নেক্সট ম্যাচটাও খুব ভালোভাবে খেলবে, যেটা ডেনমার্কের এগেনস্টে রয়েছে, এবং তারপর আশা করছি নকআউট স্টেজে স্পেনের সাথে হয়তো দেখা হতে পারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকবে। এই ট্যাকটিক্যাল ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই ধরনের ভিডিও তোমরা যদি আরো পেতে চাও তাহলেও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। সো শেয়ার করো তোমাদের সকল জার্মান ফ্যানদের সাথে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।